नमस्कार प्रिय छात्र छात्री कलकाता यूनिवर्सिटी बीए षष्ठ सेमिस्टार पलिटिकल साइंस जेनारेल साजेशन दिच्छी डीएसई B2 पेपर ह्यूमैन राइट्स साजेशन 2025 सालेर परीक्षार्थीदेर जन्य। बंधुरा एगुलो तोमादेर सिलेबासेर सबचेये गुरुत्वपूर्ण प्रश्न ए बछरेर जन्य। एगुलो भालो करे पढ़ो। देखो সাজেশন যেটা দিয়েছি তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোও বলে দিয়েছি, তবে সাজেশনের প্রশ্ন সংখ্যা অত্যাধিক কম রয়েছে, পারলে পুরোটা পড়ে নেবে, এখানে তোমাদের উপকারী হবে। যাই হোক, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে মডেল 1-এ 15 নম্বর মানের জন্য পড়বে মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী ভূমিকা আলোচনা করো। মানবাধিকার রক্ষায় এটা গুরুত্বপূর্ণ রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে এগুলো। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কি ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। এবার মান 10-এর জন্য পড়বে মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের একটি রূপরেখা দাও। গুরুত্বপূর্ণ রয়েছে। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি? মানবাধিকারের ধারণাটির উৎস সম্পর্কে আলোচনা করো। এটি অতটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু কোশ্চেন লিস্ট কম রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। মডেল 2 ভারতে মানবাধিকার আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার আলোচনা করো। মানবাধিকারের ভিত্তি হিসেবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাটি উল্লেখ করো। ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেখো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। রাজ্যে মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই হলো তোমাদের সাজেশন। এইগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। এগুলো আমি চেষ্টা করেছি যে তবুও সবকটা পড়বে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো সবচেয়ে আগে পড়বে। যদিও সাজেশন সবকিছুর সাজেশন একেবারে ভরসা করা উচিত না, তবুও এগুলো তোমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো যেন বাদ না দাও। এগুলো পড়ে তোমরা এক্সট্রা পড়তে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।